হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আলু ঘাটি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর এই ইলিশ মাছের মাথার তরকারিটা কতটা টেস্ট আর কতটা সুন্দর গন্ধ, কতটা ভালো লাগে খেতে আমরা সকলেই জানি। তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও। আজকে শুরু করা যাক আজকের রেসিপি, ঘাটি আলুর ইলিশ মাছের মাথার রেসিপি। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি আলু, ঘাটি আর ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এ দেখো এখানে ঘাটিটা নিয়েছি আর নিয়েছি আলু। প্রথমে আমি এই ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। এটাকে ভেজে নিতে হবে প্রথমেই, আগে যেটা কাজ। ইলিশ মাছের মাথাটাকে লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে নিলাম। এবার মাথাগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এবার মাথাগুলো দিয়ে নিলাম। এক এক করে মাথাগুলো সব কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ইলিশ মাছের মাথা আমরা তো জানি যে অন্য যে মাছের মাথাগুলো সেগুলোকে একটু কড়া করে ভাজতে হয়, কিন্তু ইলিশ মাছের মাথা খুব বেশি কড়া করে না ভাজলেও হয়। কেননা আমরা ইলিশ মাছটা অনেকে কাঁচাই খেয়ে থাকি, মানে কাঁচা বলতে মানে না ভেজে আমরা অনেকে এটা রান্না করে থাকি ইলিশ মাছটা শস্য বা ভাতে। তাই ইলিশ মাছের মাথাটা খুব বেশি করে কড়া করে ভাজতে হবে না। দুপাশ উল্টে একটু ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশও আমি উল্টে দিচ্ছি। দেখো আমি এই পাশটা উল্টে দিলাম। এবার এটাকে দুপাশটা একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর এই যে তেলটা, ইলিশ মাছের এই তেলটার স্বাদটাই আলাদা, গন্ধটাই আলাদা। তো এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এবার আলুগুলো আর ঘাটিগুলো একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এই ঘাটিগুলো একটু আলাদা সেদ্ধ করে নিতে পারো, তবে আজকে আমি সেদ্ধ করে নিইনি। তবে সেদ্ধ করে নিলে কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তা না হলে এই ঘাটিটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। একটু যদি হালকা করে একটু সেদ্ধ করে নেওয়া যায় কিংবা প্রেশারে অল্প একটু হালকা একটু সিটি দিয়ে নিলে বেশ তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। কিন্তু যেহেতু আমি এটা সেদ্ধ করে নিইনি আগে থেকে, তার জন্য আমার তরকারিটা কিন্তু হতে একটু সময় লাগবে। আর যদি এটাকে একটু হালকা করে প্রেশারে দিয়ে নিতাম তাহলে কিন্তু তরকারিটা আমার আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো দেখো আমার এই আলু আর ঘাটিটা ভাজা প্রায় হয়ে গেছে। এভাবে নেড়ে নেড়ে ভালো করে আলু ঘাটিটাকে ভেজে নিচ্ছি। দেখো এভাবে লাড়তে লাড়তে আলু ঘাটিটা আমার কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি আলু আর ঘাটিটাকে তুলে নেব। দেখো আলু আর ঘাটিটাকে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে, কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। এবার এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর হাফ চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু হালকা হালকা করে ভেজে নেব। চিনিটা যখন গলে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেবো। চিনিটা দেখো গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এবার এটাকে তেলের সাথে সোমবারের সাথে একটু কষিয়ে নিচ্ছি।
এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, হাফ টমেটো একটু অর্ধেক করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আর বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আমরা নর্মাল যে যে মশলাগুলো ব্যবহার করি আমি সেই মশলাগুলোই দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। তরকারির পরিমাণ বুঝে এখানে মশলাটা দিতে হবে। আমি এখানে 2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি লবণ, আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেব, আর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জল, তা না হলে মশলাটা পুড়ে যাবে। একটু জলটা দিয়ে মশলাটাকে কষালে কষানোটা সুন্দর হয়, তাই একটু মশলার মধ্যে জল দিয়ে কষিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। মশলাতে দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো আলু গাটিগুলো। মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নিলে বেশি ভালো হয়, তাহলে আর পরে গিয়ে বেশি কষানোর দরকার পড়ে না। আলু গাটিটাকে দিয়ে এবার আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কষাবো না, যেহেতু আমার মশলাটা আগে থেকেই কষানো আছে সুন্দর করে, তাই এখন আর খুব বেশি কষানোর দরকার নেই। দেখো আমার কষানো হয়ে গেছে, কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। আমি কড়াইতে একটু জল গরম করে নিয়েছি, এই জলটাকে আমি দিয়ে দিলাম। এবার কড়াইতে জলটার সাথে আলু গাটিটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম, মশলাটাকে নেড়ে চেড়ে, যাতে মশলাটা ভালো করে ঝোলের সাথে মিশে যায়। এবার এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। খানিকক্ষণ ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার এই ঝোলটা এবার মোটামুটি 10 মিনিট তো ফুটতে দিতেই হবে। তো 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি, এটা ফুটে উঠেছিল খানিকক্ষণ। এবার আমি এটার মধ্যে মাথাগুলো দিয়ে দিয়েছি। যে বাটিতে মাথাগুলো রেখেছিলাম সেই বাটিতে তেলগুলো আমি একটু এই গরম জলটা দিয়ে মশলার যে তরকারি যে গরম জলটা হয়ে গেছে সেই জলটা দিয়ে আমি একটু ধুয়ে তেলটাকেও দিয়ে দিলাম। ইলিশ মাছের তেল শুধু শুধু ফেলে দিয়ে তো লাভ নেই, তাই না? এতে তরকারির একটু টেস্টটাও বাড়বে, কেন ফেলাবো শুধু শুধু। দেখো আমি আরও খানিকক্ষণ বাদে ফিরে এসেছি। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা টেনে গেছে। দেখো আমার আলু আর গাটিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি তরকারিটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে আলু গাটির তরকারি, তবে একটা কমেন্টস করে জানিও। আর যদি তার সঙ্গে একটা কমেন্টসের সঙ্গে একটা লাইক ও একটা ভালো লাগলে একটা শেয়ারও করে দিও। তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করার একটা অনুরোধ রইল। তা বন্ধুরা, আর যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছো বা ফলো করছো, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তার সঙ্গে কিন্তু অল বাটনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার নেক্সট ভিডিওটা যতটি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অল বাটনটাও ক্লিক করে দিও। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সকলে খুব 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 ভালো থেকো।